হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে পিএস গল্পের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। যাই হোক, এখন বাজে সকাল 7:30, আর 7:30টার সময় চলে এসেছি আমি মাঠে আমরা 7টায় আসি, কিন্তু আজকে দেখো চারিধারটা এতটা কুয়াশা আর এতটা ঠান্ডা পড়েছে যে সকাল সকাল আসতে পারিনি। রান্নাবান্না করতে করতে বাচ্চাদের খাওয়াতে খাওয়াতে একটু দেরি হয়ে গেল। যাই হোক, একটু দেরি হয়েছে তো কী হয়েছে, না একটু কষ্টটা বেশি করতে হবে। তো চারিদিকে দেখো লোক এসেই গেছে, আমাদের একটু লেটই হয়ে গেল। আর কি করব বলো তো, এখন জমিটা খুঁজে পাচ্ছি না। নতুন এসেছি তো এইদিকে, জমিটা খুঁজে পাচ্ছি না কোন জমিটা। ওইদিকে আমার যারা সঙ্গী সাথী তারা দেখছে, বলছে এই জমিটা ওই জমিটা। তো বলছে চলো তো দেখা যাবে। তো সামনেই দেখতে পেয়েছে মালিক দাঁড়িয়ে আছে, এই বলে জমির আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর কি বলো তো, এত কুয়াশা যে জমির আলগুলোতে পুরো কুয়াশা, মানে শিশিরের জলে ভর্তি। মনে হচ্ছে এদিকে পড়ে যাই ওদিকে পড়ে যাই। আর হাতে একটা মোবাইল, কি করবো বলো। এটা যেহেতু কাজ, এটাকেও করতে হবে, আর যে কাজটাতে এসেছি সেটাও করতে হবে। আর কেন ভয়েস দিচ্ছি জানো, এখানে ধরো গ্রাম তো, সকলে না এই ভিডিও করাটা মানে পছন্দ করে না, আর ভালো মতো নেয়ও না। তো যাই হোক, বলতে বলতে জমিতে এসে রেডিও হয়ে গেলাম। মুখটা বেঁধে নিয়েছি কেন বলো তো, বেলা হলে রোদ ওঠে, রোদে মুখটুক একদম কেমন হয়ে যায়, ওই জন্য এরকম বেঁধে নিয়ে তারপরে কাজ করি। ওই দেখতে পেয়েছো আমার সঙ্গীগুলো লেগে পড়ে যায় কাজে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। ওই দেখো ওরা কি সুন্দর আলো তুলছে, দেখতে পাচ্ছ? তোমাদের ওখানে কি এরকম আলো তোলা হয়? হলে কিন্তু অবশ্যই জানিও। এই দেখো এখানেও লেগে পড়েছে ও। তো তেমন ভালো আলো না হয়নি জমিটায়। গতকাল যে জমিটাতে আলু তুলেছিলাম খুবই ভালো আলু হয়েছিল, কিন্তু এখানে কিন্তু তেমন ভালো আলু হয়নি। তো কী আর করা যাবে বলো, চাষিরা বুনেছে কষ্ট করে, তারা সবই দিয়েছে। যদি এখন একটু কম হয় তাতে কি হয়েছে, আমাদের তো কষ্ট করে তাদেরকে তুলে দিতেই হবে। সে জমিতে যেমনই আলু হোক না কেন, জমি তো তাদের পরিষ্কার করতে হবে। তারা তো কষ্ট করেছে, এখন না হলে কী করা যাবে বলো তো। তো যাই হোক, বলতে বলতে এখন ঘড়িতে বাজে 1:30, আর বসে পড়লাম খেতে সবাই মিলে। আর খুব না কষ্ট হলেও মজাও লাগে, সবাই মিলে একসঙ্গে খাওয়া গল্প করা। হয়তো একটু কষ্ট হয়, জানো তো এসব কাজ কিন্তু আমি কোনো দিনও করিনি, কারণ এসব কাজ আমার যেখানে বাপের বাড়ি সেখানে কিন্তু নেই। কিন্তু কি করা যাবে বলো, পরিস্থিতি সময় সবাইকে সব কিছু শিখিয়ে দেয়, আর নিজেকেও তৈরি করে নিতে হয়। যাই হোক, খাওয়া প্রায় শেষের দিকে, তাই একবার দেখিয়ে দিচ্ছিলাম তোমাদের যে দেখো আমি কি খাচ্ছি। তো আজকে তেমন কিছু রান্না করিনি, একটা তরকারি একটা ভাজা করেছিলাম, সেটা দিয়েই খাচ্ছি আর ওদেরকে দেখাচ্ছি। ওরা আমাকে বলছে আমাকে দেখাস না, ও বলছে আমাকে দেখাস না। আমি বলছি না না না, তোমাদের বেশি দেখাচ্ছি না, একটু একটু দেখাচ্ছি। যাই হোক বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে, আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। আর যে যে দেখতে পাচ্ছ বয়স্ক লোকটা, ইনি কিন্তু জমির মালিক। আর এই পাশে যে কাকুটা, উনি আমাদের সমস্ত মানে কাজ ঠিক করে দেয়। তো যাই হোক, বলতে বলতে দেখো আমাদের পুরো আলুটা তোলা হয়ে গেছে। আজকে আমরা বেশি আলু তুলতে পারিনি, অল্পই আলু তুলেছি। তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর বাড়ি যাওয়ার সময় হলে খুবই মজা লাগে, কি আর বলবো। সারাদিন খাটাখাটনির পরে বাচ্চা দুটোকে যে বাড়িতে রেখে এসেছি, গিয়েই তাদের দেখতে পাবো, খুব মনটা কেমন করে। ওই জন্য খুব আনন্দের সঙ্গে চলে যাই তাড়াতাড়ি করে বাড়িতে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো। আমি তো একদমই সমস্ত কথা বলে ফেললাম, কি করা যাবে জানো, রাত্রে ভয়েস দিচ্ছি তো, ঘুমও পেয়ে গেছে, সারাদিন ক্লান্ত কাজ করেছি। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবে। শুধু আমার একার নয়, সবার ভিডিওই তোমরা দেখো। চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর সবাই তোমরা আমার জন্য